আজকে আমি একটা হেলদি ওয়েট লস চাট রেসিপি নিয়ে এসেছি। জিরো অয়েল, এটাতে কোনো অয়েল ব্যবহার হবে না। চলো দেখে নিই এই চাটটা বানাতে আমি কী নিয়েছি এবং কিভাবে বানাবো। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি চাটটা বানাতে নিয়েছি, এই যে দেখো অনেকগুলো জিনিস নিয়েছি। এই যে ছোট ছোট যে ছোলাগুলো আছে, সেই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা আস্ত মুগ, এটাকেও আমি একটু হাফ বয়েল করে নিয়েছি। আর এদিকে এই যে পিনাট, যেটা চীনাবাদাম, সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এদিকে গাজরটাকে কুচি করে নিয়েছি, এই ডুমো ডুমো করে মতো কেটে নিয়েছি। সবগুলোই একরকম হলে ভালো লাগে। সুইট কর্ন, ভুট্টার দানা, এটাকে এমনি কাঁচায় রেখেছি। যদি এমনি ভুট্টা হয় সেটাকে একটু বয়েল করে নিতে হবে। আর এই যে মটরশুঁটি, আমার ফ্রোজেন মটরশুঁটি, এটাকেও আমি একটু নুন জলে বয়েল করে নিয়েছি। আর এদিকে শশাও ডুমো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে আমি একটা চাট বানাবো। আর এদিকে লেবু নিয়েছি, লেবুটা কেটে রেখেছি, অর্ধেক রেখেছি, লাগলে পরে আরও অর্ধেক দেব। একটা লেবু লাগে প্রায়। এই যে ছোলাটাকে নিয়েছি, দেখো সবগুলো বেশি বয়েল করা যাবে না, একটা মিডিয়াম বয়েল মতো করে নিতে হবে। ছোলা, মটরশুঁটি, আর এটা হচ্ছে শসা, পেঁয়াজ আর গাজর, সব আমি একটা মাপ মতো নিয়েছি, সমান মাপে। এই যে লঙ্কা কুচি, গাজরটাকে আমি বয়েল করে নিই, কাঁচা গাজরই নিয়েছি। সুইট কর্ন, আর এই যে আস্ত মুগটার পরিমাণটা একটু বেশি নিয়েছি। মানে ছোলা গাজর যা নেওয়া হবে তার থেকে ডবল নিতে হবে মুগটা। নিয়ে আমি এগুলো সব ওভারনাইট ভিজিয়ে রেখে সকালে উঠে আমি এগুলোকে একটু নুন জলে সবগুলো বয়েল করে নিয়েছি। নিয়ে এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এই যে চাট মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার দিচ্ছি এই যে ব্ল্যাক সল্ট, এই যে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসটাকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আলু সেদ্ধ করেও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি এটা ওয়েট লস রেসিপি হিসাবে ব্যবহার করছি, সেই জন্য এটাতে আমি আলু দিইনি। যদি কেউ এমনি বাচ্চাদের জন্যও বানাতে চায় তাহলে এর মধ্যে একটু আলু সেদ্ধ করে সেটাও দেওয়া যায়। আমি এখানে লেবু ব্যবহার করেছি, কারোর যদি লেবু না থাকে তাহলে একটু তেঁতুল থাকলে তেঁতুলের যে মানে পাল্পটা বের করে নিয়ে গরম জলে একটু তেঁতুলটাকে ভিজিয়ে সেই পাল্পটা বের করে নিয়েও এর মধ্যে দেওয়া যায়। আমি একটু মানে টেস্ট করে দেখলাম, একটু চাট মশলা দিলাম আবার। আর এবার এই যে ভেজে রাখা বাদামটা ওপর থেকে, এটাতে খুব সুন্দর একটা টেস্ট লাগে। আর হাই প্রোটিন ফাইবার সবই আছে এর মধ্যে। এই যে এইটা আমি আমার হাজবেন্ডের টিফিনে বানিয়ে দিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর আর চট জলদি হয়ে যায়। শুধু আগের দিন রাত্রে এগুলো ভিজিয়ে রাখলে পরের দিন সকালে উঠে সবগুলোই অল্প অল্প করে একটু বয়েল করে নিলে, আর চাট মশলা আর ব্ল্যাক সল্ট দিয়ে, ব্ল্যাক সল্ট না থাকলেও এমনি নুন দিয়েও করে নেওয়া যায়, লেবু দিয়ে খুব সুন্দর চটজলদি হেলদি, এক ফোঁটাও তেল নেই এবং অনেকক্ষণ পেট ভরা থাকে একটা ডায়েটিং চাট। যারা ডায়েটিং করছো তাদের জন্য এটা খুব সুন্দর একটা চাটের রেসিপি। আমার এই হেলদি চাটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। লঙ্কা কুচিটা বাচ্চাদের করতে গেলে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করবে, মুখে পড়লে খারাপ লাগবে। আমার হেলদি চাট রেডি টু সার্ভ।